আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে লোকটাকে দেখতেছেন তিনি 14 দিন হয়েছে বিয়ে করছিল, কিন্তু 14 দিনের মাথায় তাকে জেলে বন্দি রাখছিল স্বৈরাচার সরকার। তিনি পেশায় একজন বিডিআর। আপনি কি একবার কল্পনা করতে পারেন এই লোকটা বিয়ে করছিলেন মাত্র 14 দিন, সেই 14 দিনের মাথায় তাকে জেলে বন্দি রাখছিল প্রায় 16 বছর যাবত। আর 16 বছর পর্যন্ত এই মহিলাটি নিজের স্বামী কখন আসবে সে চিন্তা ভাবনা নিয়ে বসেছিল। এই মহিলাটি কিন্তু চাইলে পারত তার স্বামীকে ছেড়ে অন্য কাউকে বেছে নিতে, কিন্তু এই মহিলাটি এটা করে নাই। তার স্বামীর ভালোবাসার প্রতিদানে সে 16 বছর যাবত একাই করে থাকছিলেন। এখানে মায়ের বয়ান হচ্ছে, আমার 5 সন্তানকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু একজনই বেঁচে আছে, সে হচ্ছে আমার এই হতভাগা ছেলেটা। তার কিন্তু বাবাও নাই। আমাদের ঘর সংসারটা চলতে অনেক কষ্ট হয়। অনেক কষ্ট করে আমরা 16 বছর যাবত কে না কে দিন রাত খাটিয়েছি। জেল থেকে শুধুমাত্র ছেলেকে নাকি সপ্তাহে একদিন ফোন করতে দিত, কিন্তু দেখা করা বন্ধ। আমরা বিগত 16 বছরে অনেক ভাই বোনদেরকে আমরা হারিয়েছি। অনেক তাজা প্রাণ দিতে হয়েছে স্বৈরাচার সরকারের জন্য। শুধু তাদেরকে দোষ দিলে কি হবে? দোষ ছিল তো বেশিরভাগ আমাদের। আমরা জনগণেরা সচেতন হতে পারি নাই। আমরা তো নিজেরা নিজেদের নৈরাজ্য দখল করার জন্য চেষ্টা করছিলাম। আমরা তো আমাদের সফলতা কখন আসবে সেটা নিয়ে আমরা চিন্তায় পড়ে থাকছিলাম। কিন্তু আমার ভাই বোন কি করতেছে, প্রতিবেশী কি করতেছে, তারা কি খাচ্ছে নাকি খাচ্ছে না, তারা কি সঠিক মতো চিকিৎসা পাচ্ছে সেটা কিন্তু আমরা ভেবে দেখি নাই। আমাদের কাছে এখনো অনেক সময় আছে। আমরা যত সময় পারি আমাদের দেশটাকে রক্ষা করি। কোনো নৈরাজ্যের হাতে আমরা আমাদের দেশটাকে তুলে দেব না।